FUTURE, তাহলে হলো গিয়ে রে, তার মানে ফুটুরে। কি হলো? ফিউচার। ফুটুরে, ফিউচার, ফিউচার কোথায়? কি কোথায়? ওই যে বললে আন্টি, হ্যাঁ যেটা এক্ষুনি পড়লে FUTURE, ফিউচার বলে, ফুটুরে মুটুরে বলে না। ও, এত রেগে যাচ্ছ কেন? সেই কবে লেখাপড়া পাঠ চুকিয়ে এসছি, তো সব মনে থাকে নাকি এখনো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বকিনি। মুখটা কাচুমাচু করতে হবে না, পড়ো। আমি দেখো তোমাকে এগুলো লিখতে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, এত তাড়াহুড়ো করছো কেন? এখনো তো 1 মাস সময় আছে। কিন্তু আমার হাতে যে একেবারে সময় নেই বড় আন্টি। ও আমার ছোট বৌমা ছিল, এখনো আমার। ঋষির সাহস দিন দিন বেড়েই চলেছে। এত বড় আসপর্দা, ও ওর মনিকে নিয়ে আমাকে দেখতে চলে এলো। আর না, অনেকবার বেড়ে গেছে ও। এবার লাস্ট স্ট্রাইকটা আমি করব। Thanks for calling, darling. আমি আপনাকে কেসটার ডেভেলপমেন্টের ব্যাপারে ফোন করেছিলাম। সেটার ব্যাপারে আমার তাড়াহুড়ো তোমার থেকে অনেক বেশি, আশা করি সেটা তুমি মানবে। ডেভেলপমেন্ট কিছু হলো? হয়ে যাবে হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে কেসটা সলভ হয়ে যাবে। সেটাই করুন। হ্যাঁ, আর সেটা যদি না করেন, আমি কিন্তু আর একটা স্টেপও এগোবো না। আমি জানি, কিন্তু কি বলো তো, আমি আবার তোমার থেকে কয়েকটা স্টেপ এগিয়ে ভাবি। তাই আমি অলরেডি ম্যারেজ রেজিস্টারকে আমাদের বিয়ের ডেটটা বলে দিয়েছি, মানে অগ্নিচারের যে কেসটা ওদিকে সলভ হবে, আর সেই মাসেই আমাদের বিয়েটা হবে। করাচ্ছি তোমার বিয়ে আমি, ঋষি চৌধুরী। তোমার মাথা থেকে যদি ওই প্রেমের ভূতটা আমি না নামিয়েছি না, তাহলে আমার নামও মেঘলা না। কি হয়েছে? কিছু বলবে? কি? NATURE, নাটুরে। আচ্ছা আচ্ছা, ওরম করতে হবে না। নেচার বলো, নেচার বলো। নেচার, রাইট। চলো চলো চলো। ফিউচার, নেচার, নেচার, ফুটুরে নাটুরে। আচ্ছা ঠিক আছে, হাসবো না হাসবো না, ভুল তো সবারই হয় বলো। ভুল করতে করতেই তো শিখবে। খাতা কই? এই যে। ও বাবা গো, এখানে ফিউচার আর নেচারটা 10 বার 10 বার করে লিখবে, ঠিক আছে? মুখে বলে বলে। এ নাও। কিন্তু তুমি হাসবে না। আচ্ছা, হাসবো না। এই যে। উফ, তোমাকে আবার এগুলো গোছাতে কে বললো? আমি পারবো, আমাকে দাও। আমি জানি তুমি পারবে, কিন্তু কাল রাতে মেয়েকে সামলাতে গিয়ে তুমি একটু ঘুমোতে পারোনি। এখন যখন কাকিমণি ওকে দেখছে, তখন আমি যদি তোমার হাতে হাতে করে দিই, তাহলে তুমি একটু রেস্ট নিতে পারবে। অগ্নি, সময় অসময় তুমি এভাবেই আমার পাশে থাকবে তো না বলো? তুমি না থাকতে তো আমায় হবে। বিয়ের সময় দুজনে একসাথে যে মন্ত্রটা বলেছিলাম, সেটা শুধু মুখে বলিনি আইসি, মন থেকে মেনে নিয়েছিলাম। এই সম্পর্কটাই এরকম, জানো তো, সুখে দুঃখে একে অপরের পাশে থাকলে এটা আরো শক্ত হয়, মজবুত হয়। সবাই কেন এরকম ভাবতে পারে না দাদা শোনা?
এটা জন্ম জন্মান্তরের সম্পর্ক, এত সহজে তার বাঁধন ছেড়ে না। কিন্তু আমার ক্ষেত্রে তেমনটা কেন হলো দাদা শোনা? কেন? এই অনি, তুই এসব কি বলছিস? মেঘলা আমায় বলেছে ওর কাছে এই সবকিছু মিথ্যে, সবকিছু খেলা। খেলা? এই তুমি সব কি বলছো? খেলা, মিথ্যে? এই তুমি বসো তো, বসো বসো। অনি, তুমি আমাকে খুলে বলো তো কি হয়েছে? ও তোমাকে ভালো রাখার জন্য আমার সাথে বিয়ে করেছে। আজ তুমি ভালো আছো বৌদি, আর ওর কাছে এই বিয়েটার কোনো মাইনে নেই। ও চলে যাবে, ও আমায় ছেড়ে চলে যাবে। অনি, ও তোমাকে এই কথাগুলো বললো, তুমি এই কথাগুলো সিরিয়াসলি নিলে? নিতে চাইনি, বিশ্বাস করো। আমি ভেবেছি ও মজা করছে। মজাই তো করছে মেঘলা। আচ্ছা অনি, তুমি তো আমাদের সবার থেকে মেঘলাকে ভালো করে চেনো, বলো। তুমি দেখো না ওকে এরকম মুহূর্তে মুহূর্তে একটা নতুন নতুন সারপ্রাইজ দেয় আমাদের। ও তোমাকে এক্ষুনি বলে বসলো বলে যে অনি তুমি বুঝতে পারলে না, আমি তো তোমার সাথে মজা করছিলাম। না, এবার বোধহয় এটা মজা নয় বৌদি। মেঘলা মেঘলার কথা রাখছে। কথা রাখছে মানে? মেঘলা তো তোকে নিজের ইচ্ছায় বিয়ে করেছিল, তোকে ছেড়ে চলে গিয়ে কোন কথাটা রাখলো? কোন বিয়ে? ওর কাছে তো প্রথম দিন থেকে এটা একটা খেলা। সব মিথ্যে ওর কাছে, সব মিথ্যে। তুমি আমার জন্য একটা অভিনয় করতে পারবে অনি? অভিনয়? হ্যাঁ, বিয়ে করার অভিনয়। একটা মিথ্যে মিথ্যে বিয়ে করেছি বলে নিজেকে কি আমার হাজবেন্ড ভাবছো? এসব কি পাগলামো ভাই? বিয়েটা খেলা নয়, এতে কোনো ডিল হতে পারে না। আমার কাছেও তো ডিল ছিল না। আমি ওকে সত্যি ভালোবেসেছিলাম, মন থেকে ওকে নিজের স্ত্রী বলে মেনেছিলাম। ও মুখে যাই বলুক না কেন, আমি ভেবেছিলাম আমার ভালোবাসা ওর মন গলিয়ে ছাড়বে। ওর মন গলেছে অনি, তুমি দেখো না ও শুধু আমাকে নয় এই পুরো চ্যাটার্জি পরিবারটাকে কিভাবে আগলে রাখছে। এ তো ক্ষণিকের মায়া। দূর বোকা, মায়া না রে। ও যদি সত্যি তোকে মজা করে বিয়ে করে থাকে, তাহলে আমাদের সাথে থাকতে থাকতে না ও সম্পর্কের মানেটা খুব ভালো করে বুঝতে পেরেছে। তুই দেখিস, এদিকে দেখ, ও তোকে ছেড়ে কোথাও যাবে না, কখনো যাবে না। ও আমায় আলটিমেটাম দিয়ে দিয়েছে। দিভাইয়ের বাচ্চাটা হয়ে গেলে আমিও টাটা বাই বাই। আমি ওকে বুঝতে এতটাই ভুল করলাম বৌদি। ওর চোখে আমার জন্য যে ভালোবাসা দেখেছিলাম সেসব কি মিথ্যে? এত মিথ্যে আমার সাথেই কেন হলো বলতে পারো তুমি? মেঘলা যে আমার জীবনটাকে একেবারে মিথ্যে বানিয়ে ছেড়ে দিল। না অনি, কিচ্ছু মিথ্যে নয়, তুমি বিশ্বাস করো, কিচ্ছু মিথ্যে নয়। তুমি কি একটা কথা জানো অনি? ভগবান প্রত্যেকটা মানুষের জন্য একজন জীবন সঙ্গী পাঠিয়ে দিয়েছেন, আর মেঘলার জন্য সে জীবন সঙ্গী হচ্ছে তুমি অনি। আমি এটা মানি বৌদি। মেঘলাও এটাই মানে। তুমি কিচ্ছু চিন্তা করো না অনি। আমার পাগলি বোনটা যে কখন কি মতলব বাজে সেটা ও ছাড়া আর কেউ জানতে পারে না। তাই যদি হয়ে থাকে তাহলে ও আমায় কেন কিছু জানাচ্ছে না? আমি আর এই টেনশন সহ্য করতে পারছি না, আর কাউকে কিছু বলতেও পারছি না। তাই তোমার কাছে এলাম। আমার খুব ভয় করছে বৌদি। এই যে দেখো, এই যে তুমি ঘাবড়ে গেছো না, মেঘলা এই ফেসটাই খুব এনজয় করবে। ও দেখো তো তোমাকে দেখে না হাসতে একবার লুটোপুটি খাবে। তুমি মিলিয়ে নিও আমার কথাটা। আমার ভাই বোধহয় আর ভরসা রাখতে পারছে না, জানো আয়ুষ।
ঠিক আছে অগ্নি, ফাইন। অনি, ইউ ট্রাস্ট মি রাইট? তাহলে তুমি আমাকে একটু সময় দাও। তুমি দেখো, মেঘলার পেট থেকে সত্যি কথাটা আমি বার করেই ছাড়বো। আমাকে ভয় দেখিও না। তোমার মা যতই তোমার কান ভরাক, যতই আমার এগেস্টে তোমাকে উস্কে দিয়ে আমাদের মধ্যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করুক, কিন্তু একটা কথা বলে রাখছি, তোমরা কেউ পার পাবে না। তোমার লজ্জা পায় না? মা, বাবা, দাদা, বৌদি তোমার জন্য কত কিছু করেছে। এই পরিবারকে তো আপন করতে পারলেই না। আমি বলে রাখছি, আজ তুমি কোনোদিনও কাউকে আপন করতে পারবে না। এই শোনো, ওইসব লোক দেখানো বাবা বাচ্চা না আমার একদম পোষায় না। হ্যাঁ, আর একটা কথা বলে রাখছি, তোমরা কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, তো তোমাদের হাজত বাস করানোর আগে আমি দুবারও ভাববো না। ভুলে যেও না আমার নাম উর্মিলা। ছি, আর কত নিচে নামবে উর্মিলা? তোমার সাথে এক ঘরে খেতে না আমার গা কুলিয়ে উঠছে জাস্ট। আরো খারাপ লাগছে এটা ভেবে, আমার সন্তান তোমাকে মা বলে জানবে, তোমার থেকে শিক্ষা পাবে। ছি। কি 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 তুমি কি বললে? আমি খারাপ না হব? হ্যাঁ, আমি খারাপ না হব? শোনো, সম্পর্কের খোঁটা দেখিয়ে না উর্মিলাকে নরম করা যায় না। এতই যদি ক্ষমতা, তাহলে নিজের ছেলেকে নিজে সামলাও। আমি চললাম। উর্মিলা, উর্মিলা, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আর শুধু শুধু অশান্তি বাড়িও না। দেখো, মা বাবা যদি শোনে, তাহলে ওনাদের এই বয়সে। থাক, তোমার আর মহান হওয়ার দরকার নেই। সরো, আমাকে বেরোতে হবে। ছেড়ে দাও বৌদি, ওকে যেতে দাও। ও গেলে তবে এই বাড়িতে শান্তি আসবে। তুমি চুপ করো। সংসারটাকে তোমাদের দুজনের, বাচ্চাটার কথা ভাববে না? ও বাচ্চা, শোনো, তোমার শাশুড়ি মা মাঝে মাঝে আমার ছেলেকে নিজের ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়ায়, তার মানে এটা নয় যে তোমরা আমার ছেলেকে মানুষ করছো। এমন ভাবার কোনো কারণ নেই। ভাবছি না বলেই বলছি, বাচ্চা মানুষ করতে হলে বাবা মা দুজনকে পাশে থাকা দরকার। তোমাদের অশান্তি ফল বাচ্চাটা কেন ভোগ করবে কেন বলো তো? উর্মিলা, উর্মিলা, তুমি ঘরে যাও। অন্তত ছেলেটার কথা ভেবে তুমি এখন ঘরে যাও। দেখো উর্মিলা, শেখো বৌদির কাছ থেকে কিছু। আমি জানি তুমি কোনোদিনও বৌদির নোকের যোগ্য হতে পারবে না, তবে প্লিজ এতটা নিচে নেব না, ভালোবাসতেও রুচি হবে না। মাইসেলফ অধম শ্রী চন্দন রায়চৌধুরী ম্যাডাম, ওই ঋষি স্যারের একনিষ্ঠ ভক্ত, এই আর কি। চন্দন রায়চৌধুরী আগে দেবরায় নার্সিং হোমের পুরনো এমপ্লয়, তাই তো? আগে হ্যাঁ, নামটা আমার চেনা চেনা লাগছিল, কিন্তু এখন আপনার পুরো হিস্ট্রি আমার মনে পড়ে গেছে। ঋষি, মাই বয়, তুমি তো বেশ কাজের লোকেদের দলে আনছো। ওয়েল ডান। ওনার অনেক কীর্তি আছে। কন্টিনিউ। বাপ রে বাপ রে বাপ রে বাপ, এই তো দেখছি আমার হিস্ট্রি জিওগ্রাফি একেবারে গুলে মেরে এসেছে। না, ঋষি স্যারের ফ্যামিলিকে একটু সমঝেই চলতে হবে রে বাবা। কিছু ভাবছেন? না স্যার। কাজটা কতদূর এগোলো? কেলেঙ্কারির ভাইপো তো ওখানেই হয়েছে স্যার। বেমালুম চাপ খেয়ে আছি স্যার, বুঝতে পারছেন না। আর এই যে ছেলেগুলোকে দিয়ে কীর্তিকলাপটা করিয়েছি না, তারা এখন বলছে এই সমস্ত কিছু নাকি ফাঁসবেই না। তার মানে টাকাটা নিয়ে আপনি কাজটা করতে পারলেন না, তাই তো? কসম খেয়ে বলছি স্যার, জয় তারা জানে, কোনো ত্রুটি রাখিনি স্যার, চেষ্টা কোনো ত্রুটি। আপনি এক মিনিট, এক্সকিউজ মি। ও ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম, একবার আসুন না। ও চেঁচাচ্ছেন কেন? আই ডোন্ট লাইক নয়েজ। আরে বিপত্তি হয়ে পড়েছে ম্যাডাম, আসুন না। আপনি একটু আগে নিজের মুখেই তো বললেন, সেটা আবার বলুন না ছেলেকে, যে আমি এ সমস্ত বিষয়ে খুব কাজের মানুষ। ছিলেন? হ্যাঁ, অনেক বছর তো হয়ে গেল। কাজের কনসিস্টেন্সি যে একই লেভেলের থাকবে তার তো কোনো মানে নেই। আছে কি? স্যার, ও স্যার বিশ্বাস করুন স্যার, আমি হেভি চেষ্টা করেছি স্যার সবকিছু দিক করে, কিন্তু ওই ছেলেগুলো একটা কথাই বলছে, আমরা যে কথা বলাতে চাইবো সেটা নাকি ওদের দিয়ে বলানো যাবে না। আর যদি আমি সেই কথাগুলো ওদের দিয়ে বলাতে পারি? আগে আসতে পারি? আসুন মিস্টার দাস। স্যার,
আপনার কথা মতো অগ্নি চ্যাটার্জির কেসটা নিয়ে আমি মুভ করতে শুরু করে দিচ্ছি। আর ওই ছেলেগুলোর সঙ্গে কথা হয়েছে। কি বলছো ওরা? ওর মধ্যে তো দুজন ছেলে আমরা যা বলাতে চাই সেটা টাকা নিয়ে বলতে রাজি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর অগ্নি চ্যাটার্জির ফেভারে যদি আমরা সাক্ষ্য পেশ করতে পারি তাহলে ওনাকে এই চার্জ থেকে ফ্রি করার কোনো ব্যাপারই না। আপনি এখন আসুন। ওকে স্যার। তাহলে অগ্নি চ্যাটার্জির কেসটা সলভ হচ্ছে। টাকার লোভ দেখালে আপনিও কিন্তু 3কে রাতটা করতে পারতেন। যাক যাক বাবা, যাক স্যার, ম্যাডাম, তাহলে কাজ যখন মিটে গেছে আর তো কোনো চাপই নেই। তবে আমার নিশ্চিন্ত হলে চলবে না ম্যাডাম, প্রচুর কাজ আছে। স্যারের বিয়ে তো সামনে, আমাকে তো ব্যবস্থাটা করতে হবে, তাই না? আমার কি এখানে দাঁড়িয়ে থাকাটা পোষায় বলুন? না না, অনেক কাজ আছে, আমার খাটনি আছে। আমি আসি ম্যাডাম, আসি স্যার। জয় তারা। যাক বাবা, কাজ মিটে গেছে একদম, জয় তারা। Well done, boy. অহনা, এই নে একটু খেয়ে নে কিছু। এই নে। আমি খাবো না মিঠুদি, আমার খিদে নেই। আচ্ছা, না খেয়ে কি কোনো সমস্যার সমাধান হয়েছে? তুই মিকিকে দেখ তো, কত বিপদ ওর, তাও কাউকে কিছু বুঝতে। আমি মিকি নই মিঠুদি, আমি মিকি নই। আমার ভয় করে, আমার চিন্তা হয় মিঠুদি। হনি আর মিকির সম্পর্কটা চোখের সামনে ভেঙে যেতে আমি দেখতে পারছি না। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি সেইভাবে বলিনি। তুই একটু কিছু মুখে দে, দেখ আমি তোর ফেভারিট স্যুপ করে নিয়ে এসেছি। মিকি এত শান্ত কি করে আছে বলো তো? আমি আমি জানি যে মিকি অনেকে খুব ভালোবাসে, কিন্তু সবকিছু জেনে শুনেও মিকি এবার কি? কি রে, কিছু বল। মেঘলা কোথায়? উফ বাপরে বাপ, আমি তো এখানেই আছি, এত চিন্তা করার কি আছে কে জানে? না, আগে বলো তোমার কি চাই? কাল রাতে তো খুব বললে গুরু দক্ষিণা দিতেই হবে, তাহলে এখন বলো কি দেবো? আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি বড় আন্টি। 1 মাসের পরীক্ষার বাকি নেই, এদিকে মন সেদিকে মন ছটপট ছটপট করে যাচ্ছে। বাপ পড়বে, চলো চলো। আবার এই করো খালি, শাশুড়ির মনের সব ইচ্ছে পূরণ করো। তাকে হিল জুতো পরাও, তাকে ওই কি র্যাম্পে হাঁটাও, তাকে লেখাপড়া শেখাও, তার মনের সব শখ পূরণ করো। অথচ সে যখন বলবে তোমার কি চাই, সে বেলায় না। মা, তুমি রাগ করছো কেন বাচ্চাদের মতো? এটাই ভাল লাগে না আমার, জানো তো। বলবার সময় বলবে বড় আন্টি তোমার যোগ্যতা যে কারোর থেকে কম তুমি কোনোদিন ভাববে না। অথচ সেই বড় আন্টিকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে তোমায় কিচ্ছুটি দেওয়ার যোগ্যতা তার নেই। মা, কাঁদছো কেন বড় আন্টি? কিচ্ছু হয়। এই জন্য বলেছিলাম সিরিয়াল গুলো দেখো না দেখো না দেখো না, ওইসব দেখে দেখে আজকে তুমি আমাকে সেন্টু দিচ্ছ। মোটেই না, আমার বাবা ঠিকই বলতেন গুরু দক্ষিণা না দিলে লেখাপড়া সম্পূর্ণ হয় না। তা কি করব আমি এই আধ খাপছাড়া পড়াশুনো করে? তাহলে আর কি, থাক তোমার লেখাপড়া, আমি চললাম। এইদিকে ঘোরো, করে কেউ এরকম? তাহলে আমি যখন মন থেকে তোমাকে গুরু দক্ষিণা দিতে চাইছি, তুমি না করছো কেন? এই যে তুমি মিষ্টি মিষ্টি কথাগুলো বললে, তাতেই আমার অর্ধেক দক্ষিণা পাওয়া হয়ে গেছে। এরপরও যদি তুমি আমাকে কিছু দিতে চাও, তাহলে কথা দাও। কি কথা? এটাই যে তুমি তোমার মেঘলাকে বিশ্বাস করবে। আমি যদি কোনোদিন কখনো কোনো গন্ডগোল পাকিয়ে ফেলি, তাহলে তুমি আমাকে অকারণে ভুল বুঝবে না, আগে ভাববে যে মেঘলা কেন এটা করলো। রাজি? বেশ, রাজি, তাই হবে। কিন্তু কিন্তু আমি যদি পরে জানতে পারি যে গন্ডগোলটা মেঘলার জন্যই হয়েছে, মেঘলার দোষ,
তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, ভীষণ বকবো। হ্যাঁ সে আর বলতে, আমি আমার এই দুষ্টু মিষ্টি শাশুড়ি মাকে খুব ভালো করে চিনি। ওই যে কথায় আছে না, কি বেশ, যতই ধোক কয়লা যাবে না কো ময়লা। তবে রে বাবা গো, আমি কিছু করিনি।